দিনাজপুরে যাচ্ছি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর। এবারও দিনাজপুরের ৬ আসনে বিএনপির জয়। ৫টিতে বিএনপির ধানের শীষ প্রার্থী এবং একটিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র। আরও জানাচ্ছেন ভুবন সেন। ভুবন সেন, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং কি জানাবেন আমাদের? দিনাজপুর সদর ৩ আসনে, এই আসনে বরাবরই বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত, কারণ এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন বেগম খুরশিদজাহান হক, তিনি কিন্তু এই আসন থেকে ৩বারের এমপি ছিলেন এবং একবারে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই যে দিনাজপুরের এছাড়াও যে সেই সময় কিন্তু ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়াও যে দিনাজপুরের ৬টি আসন রয়েছে, এই ৬টি আসনের মধ্যে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিএনপির ৫টি আসন লাভ করে এবং একটিতে হচ্ছে আপনার বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক, তিনি কিন্তু বিজয় লাভ করে। তবে দিনাজপুর বরাবরে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত হলেও দিনাজপুরে কখনোই ৬টি আসন বিএনপি বিজয় লাভ করতে পারেনি, কারণ এই দিনাজপুর ৫ আসনে, এই ৫ আসনে কিন্তু কখনো বিএনপি বিজয় লাভ করতে পারেনি। এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী, এর আগে আরেকজন ছিলেন প্রার্থী, তিনি টানা এমপি ছিলেন এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুরের ৫টি আসন বর্তমানে ধানের শীষের প্রার্থী তারা বিজয় লাভ করেছেন এবং দিনাজপুরের সাধারণ মানুষ যেটি বলছেন যে যেহেতু প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় বোন এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন, তার ধারাবাহিকতা বজায় রাখতে এই আসনে যিনি বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি ব্যাপক উন্নয়ন সাধিত করবেন এই দিনাজপুরের জন্য এবং সাধারণ মানুষ তারা কিন্তু উচ্ছ্বসিত এই দিনাজপুরের ৫টি আসনে বিএনপি বিজয় লাভ করার পর। পক্ষান্তরে আমি যদি বলি যে বিএনপি দিনাজপুরের ৬টি আসনে বিজয় লাভ করেছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে এই দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে যে সংখ্যালঘু ভোটার সেটি কিন্তু বেশি রয়েছে এবং তারা কিন্তু এই নির্বাচনে বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। টুম্পা।